প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান। আর কেউ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। নবী আমার বলেন, তামলাউল মিজান, ডান পারের মিজানের পাল্লাটা নেকির ওজনটা ভারী হয়ে যায়, দাড়ি পাল্লা ভরে যায় কৃতজ্ঞতা স্বীকারে সওয়াব দ্বারা। এই জন্য বন্ধুগণ সব সময় মনে রাখবেন, এই জীবনের যত প্রশংসা, গুণগান, ভালোবাসা, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার বন্দেগী, একটু চিৎকার দিয়ে বলেন কার জন্য? সুতরাং কৃতজ্ঞতা বোধ তারই থাকতে হবে, কৃতজ্ঞ তারই হতে হবে। কথা গান ঠিক কিনা? লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। সেই মহান মালিক এত দেনেওয়ালা, এত দেনেওয়ালা, এত দেওয়া দিবেন, অবিশ্রান্ত ধারায় দেবেন। আর যেই ব্যক্তি তার ইবাদত করে, ইন্নাহু লা গফুরুন শাকুর, যে ব্যক্তি তার কৃতজ্ঞতা স্বীকার করে, মহান আল্লাহ তার কৃতজ্ঞতা স্বীকার করে। যে তার শুকরগুজার করে, আল্লাহ তার কৃতজ্ঞতা স্বীকার করে। সুতরাং প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান। আর কেউ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের মালিক যিনি, যার দয়াতে বেঁচে আছে, প্রশংসা তো তারই কর্ম। কথা কান ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু আমার ওই বিশ্বাসী মানুষগুলোকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। সুসংবাদ হয় দুইটি, একটা হলো জীবনের সব গুনাহ মাফ করে দিব, আর একটা হলো চিরস্থায়ী জান্নাত দিয়ে ধন্য করব। আপনি শুনিয়ে দিন বাশশিরিল মুমিনিন, ওই বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন, তারা, তাদের পরিচয় শোনো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বললেন, ওই মুমিনদের জন্য সুসংবাদ নবী শুনিয়ে দাও, যেই মুমিন আত-তাইবুন, সর্ব অবস্থায় তওবার হালাতে থাকে। গুনাহ হয়ে যাবে কিন্তু তওবা ছাড়বে না, বারবার গুনাহ হবে, বারবার তওবা করবে, তবে তওবাটা হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বললেন, নবী, যে ইমানদারেরা ভুল করার পরে, গুনাহ করার পরে তওবা করে, কিন্তু তওবাটার নাম হলো তাওবাতুন নাসুহা। তওবাটার নাম কি? তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা মানে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে আসা। আল্লাহ, যে গুনাহটি করেছি আমি লজ্জিত, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি, মালিক কথা দিচ্ছি ইচ্ছাকৃতভাবে আর করব না। প্রতিজ্ঞাবদ্ধ হবে, অনুতপ্ত হবে, বলবে আতুবু ইলাই, যাবার তো আর কোনো জায়গা নাই। মালিক, গুনাহ করেছি, ক্ষমা করো, রহমত করো, নাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বন্ধুগণ আমার, বনি ইসরাইলের একটা রেওয়াতের ভিতরে আসছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কি জিনিস। খুব খেয়াল করেন, গুনাহ কিন্তু দুই প্রকার। একটা হলো সগীরা গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। বেহেশতে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, দুনিয়ায় তওবার দ্বারা অবশ্যই তাকে কবিরা গুনাহ মাফ করিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ আমার, আর এই কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী, মাগফিরাত এবং জান্নাতের সুসংবাদ তাদের জন্য যাদের ওই মুমিনের ভিতরে এক নম্বর গুণ হলো মুমিন তওবাকারী। তবে সাধারণ তওবা না, তওবার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, শোনেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বললেন, তওবা শুধু তাদের জন্য। শুনতেছেন? আল্লাহ বলতেছেন তওবা শুধু তাদের জন্য। ইন্নামাত তাওবা, ইন্নামা মানে শুধুমাত্র, তওবা তাদের জন্য। আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন, যারা গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে ইয়াতুবুনা মিন করিবিন, গুনাহটা আমলনামায় পুষে রাখে না, সঙ্গে সঙ্গে নিকটবর্তী সময়েই তারা তওবা করে। আল্লাহ, ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও। ইয়াতুবুনা মিন করিবিন, সঙ্গে সঙ্গে তারা অনুতপ্ত হয়, সঙ্গে সঙ্গে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, সঙ্গে সঙ্গে তারা ফিরে আসে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তির, ওই মুমিনের, ওই মানুষের তওবা নেই যেই মানুষেরা জেনে বুঝে নফসের তাড়নায় ইচ্ছাকৃতভাবে গুনাহ করতেই থাকে। এমন একটা সময় তার কাছে মৃত্যু চলে আসে, আসার পরে বলে, ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ এখন আমি তওবা করতেছি। আল্লাহ বলে, না না, এখন তো তওবা হবে না, আজরাইল দেখে ফেলাইছো, আর তওবা নেই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, গুনাহ করতেই আছে, বিবেক ফেরেনি, নফসকে কন্ট্রোল করতে পারেনি। খুব ভালো করে বুঝে নেন, আমরা বিশ্বের মুরিদ হই সাধারণত ইসলাহে নফসের জন্য, কথা কোন ঠিক কিনা? নফসের পরে ওনারা হলেন নফসের ডাক্তার,
প্রেসক্রিপশন দেন, ওই অনুপাতে আমল করলে নফসের রোগগুলো দূর হয়ে যায়। কারণ নফসের রোগ যদি দূর না হয় বাজার, কোন ইবাদত দিয়ে জান্নাতের ফয়সালা করা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহি লিমা বা'দাল মাউত। নবী আমার বলেন, এই পৃথিবীতে ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী মানুষ, যেই ব্যক্তি তার নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যার নফসের পরে কন্ট্রোল আছে, ওই ব্যক্তি হলো সফল কাম। আর একটা হলো লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যেই ব্যক্তি কামাই করতে থাকে, সৎকর্ম করতে থাকে। কথাটা কি বুঝতে পারলেন? বড় কোন ডক্টরেট হলে আল্লাহর কাছে বড় কোন জ্ঞানী না, বিরাট বড় কবি, বিরাট বড় সাহিত্যিক, আল্লাহ তাআলার কাছে তেমন কোন জ্ঞানী গুণী ব্যক্তি না। আমার নবী বলতেছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহি লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি তার নফস আত্মাকে কন্ট্রোল করতে পারে, আত্মাকে আল্লাহর বিধান দ্বারা বেঁধে ফেলতে পারে। নিজের চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, আল্লাহর চাওয়াই, আল্লাহর সন্তুষ্টি তার জীবনের পরম পাওয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু বিহি সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। খুব ভালো করে শোনেন, নফসের কন্ট্রোল নেই, কাজ করতেছে ইচ্ছা মতো। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ পাক বলতেছেন, ভালো কাজ করে, ভালো কাজ করে কিন্তু আখিরাতের জন্য না, ভালো কাজ করে দুনিয়ার সুখ শান্তি যশ খ্যাতি লাভের জন্য। এখন দেখবেন সামনে নির্বাচন আসতেছে, দলের মানুষেরা, নেতারা বিরাট সামাজিকতা করবে। এখন তারা আছে বাঘের সামনে হরিণ পড়লে যেমন নরম হয়ে যায়, এখন দেখবেন ওরে বিনয়ী, 4টে পর্যন্ত, ভোটের দিনের 4টে পর্যন্ত বিরাট বিনয়ী। ভোটের সময় যেই শেষ হয়ে যাবে, তখন ওই হরিণটা হয়ে যাবে সিংহের মতো। কথা কোন ঠিক কিনা? কত সামাজিকতা করে, নামাজ পড়ে না কিন্তু বাজান জানাজায় শরীক হয়। কি কর ঠিক কিনা? নামাজ পড়বে না কিন্তু জানাজায় শরীক। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলছেন, নেতারা ভালো করে শোনেন, অনেক নেতা এর ভিতরে আছে। আল্লাহ পাক এই কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু, যে ব্যক্তি দুনিয়া লাভের আশায় সৎকর্ম করে, ভালো কাজ করে, আল্লাহ বলতেছে লিমান নুরিদু বিহি, আমি যা ইচ্ছা অতি সত্বর তাকে দুনিয়ায় দিয়ে দেব, কিন্তু তার কিন্তু খবর আছে। তার কি আছে? খবর আছে। আল্লাহ বলতেছে, এই ভালো কাজের বিনিময় আমি মেম্বার বানাই দেব, আমি চেয়ারম্যান বানিয়ে দেব, আমি এমপি বানিয়ে দেব, দলটারেও ক্ষমতা এনে দেব, কিন্তু তুমি যা করলে লাইসা লাহু ফিল আখিরাতি ইল্লান নার, তোমার এই কর্মের বিনিময়ে তোমার জন্য শুধু আখিরাতে জাহান্নামই বরাদ্দ। নাউজুবিল্লাহ। এই জন্য সব কিছু করব কার জন্য? জোরে বলেন, কার জন্য? কাজ করার আগে নিয়তকে সহি করতে হবে, মুখলিসিন লাহুদ্দিন। জান্নাতে যেতে গেলে আপনার আমার কয়েকটা ব্যক্তিগত ইসলামের কয়েকটি নাম আপনাকে ধারণ করা লাগবে। তার একটা হলো কুফুর মুক্ত ঈমান এনে আপনাকে সাচ্চা দিলের মুমিন হওয়া লাগবে। ঈমান এনে কি হওয়া লাগবে? ঈমান এনে আপনাকে মুমিন হওয়া লাগবে। এখন ঈমান আনবেন কিভাবে? আল্লাহ পাক বলতেছেন,
লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। আল্লাহ পাক বলতেছেন, হীরা গুহায় নাজিল ওহী যেদিন থেকে শুরু করেছি গোটা দুনিয়ার মানবতার জন্য, আমি রব্বুল আলামিন মিথ্যার পেট ছিঁড়ে এই অন্ধকারের ভিতরে যেমন আলো এসে পরিষ্কার করে দিয়েছেন, এই কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে হক আর বাতিলকে আল্লাহ পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুল্লা থেকে শুরু করে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত, তোমার জীবন চলার পথে নতুন আর আইন বিধান কানুনের দরকার নেই। তোমার যা লাগবে সব আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বললেন, হিজবুল্লাহ বাহিনী শোনো। কারণ আমরা তো হিজবুল্লাহ বাহিনী, কি বাহিনী বলেন? হিজবুল্লাহ বোঝেন তো? হিজবুল্লাহ মানে কি? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, বলেন না? হিজবুল্লাহ মানে কি? হিজবুল মানে দল, বিজয়ীদের দল। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো, সাবধান, ভালো করে জানো, যারা আল্লাহর দল হবে তারাই দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ দলের লোকেরা শোনেন। কি সুন্দর করে রব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাযাল কোরআন, এই কিতাবটার নাম হলো কোরআন। এটা শুধু তাবিজের কিতাব না, এটা ঝাড়ফুঁক দেওয়ার কিতাব না, এটা কিন্তু একটা আইনেরও কিতাব। এটা হলো একটা সংবিধান, মুসলমানদের সংবিধান। এইটা মানা না মানা মুসলমান আর মুনাফিকের ভিতরে পার্থক্য। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পায়জামা পাঞ্জাবি আছে, তসবিহ তাহলিল সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবনে ইসলাম মানবে, রাষ্ট্রীয় জীবনে মানবে না। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা ভালো লাগে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। কসম আল্লাহ, আল্লাহ বলতেছে, তুমি মুমিন না, তুমি মুনাফিক। তুমি কি? ব্যক্তি জীবনে শুধু ইসলাম মেনে জান্নাতের ফয়সালা করা যাবে না। কারণ ব্যক্তি জীবনে ইসলাম মেনে অসংখ্য গুনাহ থেকে বেঁচে থাকা যায় না। যতক্ষণ পর্যন্ত ইসলাম এই কোরআনকে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে মানজিলে না পৌঁছাতে পারবেন, তার হাতে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম পাওয়ার না দিতে পারবেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে আইন দিয়ে সহযোগিতা না করতে পারবে, ততক্ষণ আপনি অসংখ্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, দুনিয়ার শান্তির জন্য, কবরে ঘুমাবার জন্য, হাসরে আল্লাহর আরশের তলে রহমতের ছায়া পাওয়ার জন্য। যেদিন জমিন তামা তামা হয়ে যাবে পুড়ে, মাথার ঘেরগুলো সূর্যের তাপে ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ছুটতে থাকবে, ওই দিন যেদিন মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষ বলবে পানি চাই, ছায়া চাই। আল্লাহ বলবেন, নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও, এই কোরআন থেকে তারা যেন সমাধান নেই। আমি আল্লাহ ছায়ারও ব্যবস্থা করব, আমি আল্লাহ হাউজে কাউসারের পানিও ব্যবস্থা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই দিন মিজানের পাল্লা কায়েম করব, সেদিন ডান হাতে আমলনামা দিব, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করে দিব, আবে হায়াতে গোসল দিব,
চিরসুখের জান্নাতে 33 বছরের যুবক যুবতী চিরকুমার কুমারী করে পৌঁছে দেব। শুধু তাদেরকে বলো জীবন সমস্যার সমাধানটা নিতে হবে কোরআন থেকে। জোরে বলেন কি থেকে? আরো জোরে বলেন কি থেকে নিতে হবে? শুধু নামাজের সমাধান নেবেন, যাকাতের সমাধান নেবেন না। শুধু যাকাতের সমাধান নেবেন, তাসবিহ তাহলিলের সমাধান নেবেন, কিন্তু কোর্ট কাছারির আইনের সমাধান নেবেন না। ওইটাকে এনকার করবেন, ওইটাকে রাজনীতি বলে এবাহিত করে চলে যাবেন হিজবুল্লাহর চাচারা। দক্ষিণ কালো কোরআন সামনে করে বলে যাচ্ছি, জান্নাতের ফায়সালা করা যাবে না। জান্নাতের ফায়সালা করতে হলে কোরআনকে 100% মেনে নিতে হবে। কোরআনকে 100%। নামাজের সমাধান যেমন নেবেন, আইন আদালত, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ওইটার সমাধানও কোরআন থেকে নিতে হবে। বলেন হুজুর দলিল দেন, শোনেন দলিল দেব কিনা? আল্লাহ পাক বলতেছেন নবী শোনেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। মুরব্বি একটু কান খাড়া করে শুনুন, দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে যে ইন্নামা কানা কাউলাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন শুধুমাত্র মুমিন তারা, ঈমান তাদের দাবি সত্য। কারা তারা? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মামলা মোকদ্দমায় দুইটা পরিবার, দুইটি ভাইয়ের, দুইটা জ্ঞাতি গোষ্ঠীর গন্ডগোল মেটাবার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয়, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সমস্যার সমাধান মেটাবার জন্য মানুষের তৈরি আইন না, তোমাকে ডাকা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের দিকে। লিয়াহকুমা বাইনাহুম, চলে আসো, আহ্বান করা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। তখন আল্লাহ বলতেছে লিয়াহকুমা বাইনাহুম, যাতে এই কোরআনের আইন দ্বারা তোমাদেরকে বিচার ফায়সালা করে দেয়া হয়। এমন তো অবস্থায় যখন তারা বলে ক্বালু সামিনা আতা'না, যখন তারা বলে আমরা শুনলাম এবং আমরা আল্লাহর আইন দ্বারা বিচার মেনে নিলাম, তখন আল্লাহ বলতেছে ইরাই হলো সত্যিকারের সিদ্দিকিন, ইরাই হলো হিজবুল্লাহ, ইরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের কথা বললি তখন রাজনীতি বলে আমরা কিন্তু আর ওইটাকে অ্যাভয়েড করি, কারণ আমি তো একটা রাজনীতি করি, কথা কর ঠিক কিনা? সুতরাং আমার নেত্রীরে ভালোবাসি, আমার নেতারে ভালোবাসি। এই নেতা আর এই নেত্রীর আর এই দলের ভালোবাসা আল্লাহর কসম অসংখ্য লক্ষ কোটি মানুষকে জাহান্নামে পৌঁছে দেবে। শুধু এই নেতা নেত্রী, এই দল ভালোবাসতেছে, আল্লাহর আইনকে অস্বীকার করতেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। বুঝলেন? এই যে আয়াত বললাম, আমাদের কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা মাঝে মাঝে বলি সব কি মেনে পারা যায়। কি ভাই বলেন, কি বলেন না বলেন? সব কি মেনে পারা যায় না? ভাইজান, আপনাকে জান্নাতে যেতে হলে সবই মানতে হবে। কি ভাই কথা কান না ঠিক না? আচ্ছা বলেন, এই ওয়াজটাকে আমার বানানো ওয়াজ? উলামা ইকরাম আছেন, আয়াত সঠিক আছে, কারণ হাফেজ সাহেবরা লুকমা দেয়নি। যদি ভুল হতো তাহলে তো হাফেজ সাহেবরা লুকমা দিত, কথা কন না ঠিক কিনা? তাহলে বসে লিয়াহকুমা বাইনাহুম, হাকামা ইয়াহকুমু লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যখন ডাকা হয় যে তোমাদের মধ্যে বিচার ফায়সালা করে দেয়া হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। আর এইটা বলার পরে মীমাংসার জন্য যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসে, যারা এই কথা বলে যে ক্বালু সামি'না আতা'না, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহ বলতেছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুমিন। সুবহানাল্লাহ।
কিন্তু চাইয়ে দেখেন, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এই প্রশ্নের সাথে দেখবেন আপনি একমত না। আপনার অন্তরের কাছে আপনি রিয়েলি নিরপেক্ষভাবে আত্মার কাছে প্রশ্ন করেন, আপনার আত্মা এইটারে প্রশ্রয় দেবে না। দেখবেন, প্রশ্ন করে দেখেন আত্মার কাছে, আপনার আত্মা অসংখ্য তাগুতকে মেনে নিয়ে তারপরও জান্নাতে যাওয়ার আশায় আছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, নবী, যদি কেউ দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি চায়, তাহলে আপনি তাকে বলেন সে যেন কোরআনের কাছে ফিরে আসে। কোরআনের কাছে তাকে ফিরে আসতে বলেন। এত যুক্তি, এত বুদ্ধি দিয়ে কিন্তু নাজাতের ফয়সালা করা যাবে না। তবে ফিরে যদি আসতে হয়, আপনাকে আমাকে অবশ্যই তাওবাতুন নাসুহার মতো ফিরে আসতে হবে। বলছিলাম না তাওবাতুন নাসুহার কথা? এইবার একটু শোনেন তাওবাতুন নাসুহা কি জিনিস। তাওবাতুন নাসুহা হলো বনি ইসরাইল যুগের সত্য মিথ্যা একমাত্র আল্লাহ জানে। বলেন কে জানেন? কারণ কোরআন বুঝার ক্ষেত্রে নবীজি বলেছেন, হাদিসু আন বনি ইসরাইল, বনি ইসরাইলের রেওয়াত গুলো বর্ণনা করো। তবে শোনো, ইজা হারাজা সমস্যা নেই, কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমি নবীর নামে যেন বানিয়ে মিথ্যা কথা বলো না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বানিয়ে বলে, সে যেন তার জায়গা জাহান্নামে নিযুক্ত করে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমরা এই জন্য বলছি, বনি ইসরাইলের রেওয়াতে যেখানে আমি হাজির ছিলাম না, কোরআনেও সরাসরি ওই ব্যক্তির নামের বর্ণনা পাওয়া যায় না। তখন বলতে হয় আল্লাহু আ'লাম, সত্য মিথ্যা একমাত্র আল্লাহ জানে। বন্ধুগণ আমার, খুব ভালো করে শোনেন, তাওবাতুন নাসুহা আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, ফিরে আসো, তাওবাতান নাসুহা, একবারে একনিষ্ঠ ভাবে, একনিষ্ঠ দিলে, অনুতপ্ত হয়ে তোমরা ফিরে আসো। বন্ধুগণ আমার, এইরকম একটি রেওয়াত বনি ইসরাইলের রেওয়াতের ভিতরে আসছে, কোন এক রাজা রাজ দরবারে একটা পুরুষ মহিলা সেজে শাহজাদির দাসী হয়ে অনেক বছর ধরে তার সাথে মিলামেশা করেছে, তার খাদেমা হিসাবে ছিল। একদিন ওই শাহজাদির একটা হার হারিয়ে গেল। হারটা হারিয়ে যাওয়ার পরে সবাই যখন বলল, রাজা ফরমান জারি করলো, যদি কেউ হারটা নিয়ে থাকো তাহলে হারটা ফেরত দাও, কিন্তু কেউ স্বীকার হচ্ছে না। বন্ধুগণ আমার, তখন রাজ দরবারে তার দাসীদেরকে ডাকা হলো, শাহজাদির বান্ধবীদেরকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে উলঙ্গ করে এক এক করে চেক করা শুরু করলো। যখন লাইন দিয়ে চেক করা শুরু করতেছে, এই যে নাসুহা, তাকে কেন্দ্র করে কথাটি বলা হচ্ছে। বন্ধুগণ আমার, রূপক নাম তার নাসুহা। প্রিয় হাজিরিন আমার, ও তো আসলে একজন প্রতারক, ও আসলে একজন পুরুষ, কিন্তু মহিলা সেজে শাহজাদির খাদেমা হয়ে অনেক বছর যাবত প্রতারণা করে নারীর সাথে, নারীর ইজ্জত দিয়ে খেলা করেছে। বন্ধুগণ আমার, এরপরে লাইন ধরে যখন এক এক করে উলঙ্গ করে চেক করা হয়ে ছেড়ে দিচ্ছে, তখন ওই পিছনের সবচেয়ে পিছনে যিনি, তিনি ওই নাসুহা দাঁড়িয়ে আছে। তখন ওই অন্তর আত্মার মালিক, মালিককে ডেকে বলতেছেন, মালিক, হার তো আমি নেইনি, কিন্তু আমি তো প্রতারক, আমাকে যদি উলঙ্গ করে তাহলে তো দেখতে পাবে আমি তো একজন পুরুষ, আমি তো নারী না। আমি হারটা না নেওয়ার পরও আমার তো গর্দান কাটা যাবে। তখন ওই লাইনে দাঁড়িয়ে ঘামতেছে আর অন্তরের সাথে
মালিকের সাথে কথা বলা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ এমন একজন মালিক, আল্লাহ বলতেছেন আওয়ালা ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তুমি যেই মালিকের ইবাদত করো, যাকে তুমি রব মানো, তার ক্ষমতা হলো জোরে কথা বললেও শোনেন, আস্তে কথা বললেও শোনেন, এমনকি অন্তরের ভিতরে যা বলে সেটাও তিনি শোনেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। লুকানোর কি জায়গা আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বললেন আসমান জমিনের এমন একটা কণা তুমি খুঁজে পাবে না, এমন একটা জায়গা তুমি খুঁজে পাবে না যেটা আল্লাহর কুদরতি এলেমের বাহিরে থাকে। লা ইয়াখফা আলাইহি শাইউন, তার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। সুবহানাল্লাহ বলে। বরঞ্চ আলিমুম বিযাতিস সুদূর, তিনি হলেন অন্তর্যামীও বটে। কথা কন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরকম ঘটনা আসছে। তওবা কারে কয়? কত দ্রুত তওবা কবুল হয়। আপনারা জানেন দ্বিতীয় খলিফা আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অন্তর, যার জবান আল্লাহ সত্যের জন্য চিরতরে কবুল করে নিয়েছিলেন, তাও এই মুনাফিককে হত্যা করার কারণে। প্রিয় বন্ধুগণ আমার, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক যুবক মদ খাতে খাতে টলতে টলতে রাস্তা দিয়ে হযরত ওমরের নিকটবর্তী হচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন, হযরত ওমর লক্ষ্য করলেন যুবক কি খাচ্চার মাতলামি করতে করতে আসতেছে। আর যুবকের চোখে বেঁধে গেল যে আমিরুল মুমিনিন সামনে, এখন তার বাঁচার উপায় কি? কারণ হযরত ওমর এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে নাকি 40 দিন শয়তান যায় না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ন্যায়ের মানদণ্ড, তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ওমরের মতো শাসক দাও, বলুন আমিন। এই সমাজ, খুনে ধরা সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে, সুদ মুক্ত করতে হলে, ঘুষ মুক্ত করতে হলে, ঠকবাজ, প্রতারক, এদেরকে দেশ ছাড়া হয় ভালো হবে, নয় বঙ্গোপসাগরে ডুবে মারবে। এদেরকে মানুষ করতে হলে আল্লাহ ভীরু, চরিত্রবান, সৎ, যোগ্য লোকের শাসন, হুকুমটা আল্লাহর দরকার। আর আল্লাহ ভীরু, চরিত্রবান, সৎ, যোগ্য হযরত ওমরের নমুনায় শাসক দরকার আমাদের। কথা কন না ঠিক কিনা? এই ছাড়া এই 26 লক্ষ কোটি টাকা পাচার করা ঠেকানো যাবে না। কথা কন না ঠিক কিনা? আজকে দেশের রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে, পাখির মতো অ্যাক্সিডেন্টে মানুষ মরতেছে। গোটা দুনিয়ার রাস্তাগুলো 10 লেন, 12 লেন, প্লেনের মতো চলে। আর আমাদের এক ছোট্ট 2 লেনের রাস্তা 50 প্রকারের গাড়ি চলে। কথা কন না ঠিক কিনা? পাখির মতো মানুষগুলো মারা যাচ্ছে, রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। 2 মাস ভালো থাকে না রাস্তা, এই বেঈমানদের জন্য, এই বেঈমানদের জন্য, এই বেঈমান শাসকদের জন্য, যাদের পরকালের ভয় নেই, জবাবদিহিতার ভয় নেই। তারা এই 2 পয়েন্ট কামানোর জন্য, 10% কামানোর জন্য, 2 পয়সা কামানোর জন্য ওদের এই কুত্তার গু না খেলে ওদের ভালো লাগে না। কথা কন না ঠিক কিনা? পরকালের ধার ধারে না। ধারে জোরে বলেন। পরকালের ধার ধারে না তারা, কারণ তারা দুনিয়াটাকেই বোঝে। ভালো কাজ করে, যা কিছু করে শুধু দুনিয়ার নিজের আখেরের জন্য বলে। সমাজকে পাল্টিয়ে দিতে হবে, আল্লাহর আইন প্রয়োগ করতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না। এটা নিজেদের স্বার্থেই করতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। রাগ করছেন তাই না?
না, এই জায়গায় মনে করছে হুজুর তাহলে তো রাজনীতি হয়ে যাচ্ছে। আরে ভাই, এটা যদি রাজনীতি হয়, এই সমাজ পাল্টানোর জন্য রাজনীতি যদি হয়, তাহলে কোরআন প্রতিষ্ঠা রাজনীতি করা প্রত্যেকটি মুমিন মুসলমানের পরে ফরজ আইন। আপনার পছন্দ হোক বা না হোক। আমি আমলিগ বুঝি না, আমি তাবলিগ সরবরাহ বুঝি না, হুজবুল্লাহ বুঝি না। এই সমাজ দুর্নীতি মুক্ত করতে হলে, সন্তানের লেখাপড়া করবে বিনা টাকায় চাকরি করাতে হলে, এই সমাজের রাস্তাঘাট গুলো ভালো করাতে হলে, এই সমাজের আমাদের ট্যাক্সের টাকা আমাদের প্রয়োজনে ব্যয় করাতে হলে অবশ্যই আল্লাহর আইন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা, এই চোরদের হাত কাটার ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কি আমার আইন? চোরের হাত কাটার আইনটা কার? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওয়াজ কেউ পছন্দ করতে চায় না। কোরআন হাতে আছে, সামনে আছে। কোরআনের শপথ করে বলতেছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহ তোমার বান্দাদের সামনে তোমার সত্তার, তোমার কালামের কসম করে বলতেছি, আমার কোনো রাজনীতি করার উদ্দেশ্য না আল্লাহ তুমি জানো, কিন্তু এই সমাজটা দুর্নীতি মুক্ত করার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মডেল লাস্ট আল্লাহর হাবিবকে দিয়ে করেছিলেন। যেই মানুষেরা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, সেই মানুষগুলো এই কোরআনের সলিউশন মেনে নেওয়ার কারণে, চোরের হাত কাটার আইন বলবৎ হওয়ার কারণে, বন্ধুগণ আমার জিনাখোরদের সঙ্গে সার করার আইন বলবৎ হওয়ার কারণে, আপনারা জানেন মাত্র 10টি বছরে আল্লাহ তাআলা এত বরকত দিলেন, যেখানে অভাব অনটন চিরদিনের জন্য আল্লাহ মিটিয়ে দিলেন। এই জন্য বলতেছি, শাসনকে করবে মতনৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা প্রত্যেকটি মানুষ যারা নিজেকে মুসলমান মুমিন দাবি করে, তাদের সকলের ফরজিয়াত কাজ। প্রিয় বন্ধুগণ আমার, কথা বলে না, প্রিয় বন্ধুগণ আমার, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাজ্জিনাতিল লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, সূরাতুন নূর, আলোর একটা সূরা আছে না? নূর মানে কি? আলো। আল্লাহ বলতেছেন সূরা মানে নিদর্শন, আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নূর একটি সূরা নবী আমি আপনাকে দান করলাম। সূরাতুন আনজালনাহা, এই না মানে আল্লাহ, হা মানে কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম। তারপরে কথাটি শোনেন, ওয়া ফারাদনাহা, এর বিধি বিধান গুলোকে পালনীয় করা, প্রতিষ্ঠিত করা আমি আল্লাহ আমার বান্দার পরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও হিজবুল্লাহর ভাইয়েরা, বিশ্বে হুজুরের মুরিদানেরা, বাংলাদেশে কি কোরআনের আইন আইন হিসেবে কি পাস আছে? জোরে বলেন, পাস আছে? এই দেশে কি জিনা করলে, এই দেশে কি সঙ্গে সার করা হয়? এই দেশে কি চুরি করলে হাত কাটা হয়? এই দেশে কি ডাকাতি করলে ডান হাত বাম পা কাটা হয়? এই দেশে কাটা হয় না। এই দেশে কি কিসাসের বিধান কিসাস দিয়ে হয়? এই দেশের মানুষ যদি দলীয় লোক হত্যা করে, তাহলে দলের পাওয়ারে সে মাপ পেয়ে যায়। কথা কান ঠিক কিনা? এমনও ঘটনা ঘটেছে, বিখ্যাত সন্ত্রাসী খুনি রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে রাত 2টার সময় বুরকা পরিয়ে, তারপরে খবর পাওয়া যাচ্ছে 1 সপ্তাহ পরে যে সে দেশে ছিল কেন্দ্রীয় কারাগারে, এখন শোনা যাচ্ছে সে আছে সুইডেনে। কথা কি বুঝলেন? এই জন্য আল্লাহর আইন থাকলে হবে না, সৎ যোগ্য চরিত্রবান মানুষের শাসনও থাকতে হবে।
কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য বলতেছি আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যা করেছো কিসাসের বিধান আমি ফরজ করে দিলাম। আল্লাহ পাক বললেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি আল্লাহ যার হত্যাকে নিষেধ করেছি দুনিয়াবি স্বার্থের কারণে তাকে হত্যা করো না। যদি কেউ নিহত ব্যক্তি হয় আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি, আল্লাহ পাক বলতেছে তখন তার আল আওলাদ যারা বেঁচে থাকবে প্রতিশোধ গ্রহণ করা, কিসাস নেওয়া আমি আল্লাহ তাদের পরে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের অধিকার দিয়েছি প্রতিশোধ নাও। তোমার বাপকে হত্যা করেছে প্রতিশোধ নাও, তোমার ভাইকে হত্যা করেছে প্রতিশোধ নাও, তবে নিজের হাতে না, তুমি আল্লাহর আইন দ্বারা তার প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, আল্লাহ বলতেছেন কিসাসের বিধানকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, হত্যার বদলে হত্যা। আপনারা জানেন বন্ধুগণ আমার, এই গোটা মিডল ইস্টে আল্লাহর আইন মানলে কত বরকত, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মনে করি ওই 2-4% ফাঁকিবাজের জন্য আমরাও মনে করি ওরে বাবা হাত কেটে দেবে যাবো বলে। এই জন্য আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটার উদ্দেশ্য হলো যতক্ষণ আত্মাকে আল্লাহর আইন হুকুম দ্বারা বাঁধতে না পারবেন, আপনার আত্মা যতক্ষণ আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কিন্তু মুসলমান হতে পারবো না। সম্মানিত ভাইরা, একটা কিসাসের কাহিনী শোনাই। কাজিন সৌদি আরবে, ওদের তো আমরা সমালোচনা করি, ওদের রাজতন্ত্র, কিন্তু ওদের সংবিধানের ভিতরে কিন্তু কোরআনের মৌলিক কিছু আইন আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওদের চোরের বিধান হাত কাটা, এটা কিন্তু আছে বাজান। হত্যা করলে এটা যে সঙ্গে সার করবে, কিসাস করবে, এটা কিন্তু ওদের দেশে বলবৎ আছে। প্রিয় ভাইরা আমার, একটা ঘটনা ঘটলো 2 বছর আগে। কাজীর মানে স্বাস্থ্য ভাইকে হত্যা করেছে ছুরি দিয়ে। বন্ধুগণ আমার, প্রমাণ হয়ে গেছে যাকে মেরেছে আর যে মেরেছে এদের ভিতরে বিরাট সম্পদের পার্থক্য। যে মেরেছে ও এক বাপের এক সন্তান, 1000 বিলিয়ন কোটি টাকার তেল বেচা টাকা, বিশাল ধনী জ্ঞাতি গোষ্ঠীর লোক। যাকে হত্যা করেছে সে একটু গরিব মানুষ। বন্ধুগণ আমার, কিন্তু প্রমাণিত হয়ে গেছে তাকে হত্যা করেছে। এরপরে কিসাসের বিধান জারি হয়ে গেল, হত্যার বদলে হত্যা। আল্লাহ বলেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। শোনো, বাঁচার একটাই রাস্তা, হয় রক্তপণ দিতে হবে, হত্যার বদলে হত্যা হতে হবে, না হলে দিয়াত দিতে হবে, তার হলে কিন্তু রজম হয়ে যাবে, হত্যার বদলে হত্যা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তখন ওরা রক্তপণ আদায় করার জন্য, কারণ এইটা একটা আল্লাহ বিধান দিয়েছে, যদি তুমি রক্তপণ নিতে পারো তোমার স্বাধীনতা, তুমি যদি নিয়ে তোমার ভাইকে ক্ষমা করে দাও তাতে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুনতেছেন কোরআনের আইন মানুষের কত কল্যাণ। আল্লাহ বলছেন আল কিসাসু হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী গুণীরা শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, আল কিসাসু হায়াতুন ইয়া উলিল আলবাব। ও জ্ঞানী গুণী মানুষেরা শোনো, এই কিসাসের ভিতরে আমি আল্লাহ তোমাদের সুষ্ঠু জীবন রেখেছি। প্রিয় ভাইরা, তখন একটা পর্যায়ে ওই ক্ষমাটা পাওয়ার জন্য ওই জ্ঞাতি গোষ্ঠীর একমাত্র সন্তান, তাও তো আমাদের দেশে রাত 12টা 1 মিনিটে না, ওদের দেশে বিচার হয়। আল্লাহ বলতেছে ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই,
আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, আর আল্লাহ জানেন এই বান্দা কিসে শান্তিতে থাকবে। আল্লাহ সে ভালো কি আর কারোর পক্ষে জানা সম্ভব? বন্ধুগণ আমার, এবার বিধান জারি হওয়ার পরে ওই পরিবার, নিহত পরিবারের ব্যক্তির পরিবারের কাছে রক্তপণ হিসেবে তরাতার করতে করতে এটা ভাইরাল হয়েছিল নেটে। কারো চোখে পড়েছে, কারো চোখে তো পড়েনি। বন্ধুগণ আমার, শরীয় বিচার ব্যবস্থা নেটে সার্চ দেবেন, দেখবেন আপনার সামনে এসে যাবে। এমন একটা ঘটনা ঘটলো, তখন ওরা 1000 কোটি টাকা, এমন কি লাস্টে যে বলল আমাদের স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব তোমাকে দেয়া হবে, শুধু আমাদের সন্তানটার জীবনটা রক্ষা করো। তখন ওই পরিবার বলল, আল্লাহ যেইটা সুযোগ দিয়েছে আমাদের, আমরা সেইটাকে গ্রহণ করব। দুনিয়ার সম্পদের বিনিময়ে আমরা এই হত্যার প্রতিশোধ ক্ষমা করব না। বন্ধুগণ আমার, এরপরে ওই শাস্তিটা যখন বলবৎ হবে, দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এখন তো নেটের যুগ, পুলিশ এসেছে। এরপরে এরকম একটা জায়গায় শোয়াই দে, হাত বাঁধা, মেডিকেল পরীক্ষা করতেছে কোন জায়গায় গুলি করলে তার সহজে মরবে। বন্ধুগণ আমার, হার্টের অবস্থা কি পরীক্ষা নিরীক্ষা করে। আর যেই ব্যক্তি হত্যা করেছে সে জানে আমার ক্ষমা হচ্ছে না, সে নিজেই শুয়ে পড়তেছে। এরপরে এই ঘাড়ের এই জায়গা যেখানে হৃৎপিণ্ড রয়েছে, এই জায়গায় পরপর 5টা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই ব্যক্তি যদি আল্লাহর বিচারটা মেনে নেই, ওই ব্যক্তিও জীবনের মতো তার গুনাহ মাফ হয়ে গেল আল্লাহর বিচার মেনে নেওয়ার কারণে। আর যেই ব্যক্তি এই জিনিসগুলা দেখলো, তার আর মানুষ খুন করার হিম্মত পাবে না। বন্ধুগণ আমার, সূরাতুন নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যে আয়াতটা আপনাদের শোনালাম, আমি বিধিবিধান নাজিল করলাম নবী, যেন আমার বান্দারা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছে, দুর্ভাগ্য মানুষের, খুব কম সংখ্যক লোক আল্লাহর দেওয়া উপদেশ গ্রহণ করে। অধিকাংশ লোক মুখ ফিরিয়ে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। আমি আপনাদের বলতেছি, কোনো একটা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই। এখন ব্যক্তি দল আপনার অপছন্দ হতে পারে, আপনি ব্যক্তি দল অপছন্দ করতে যাই যেন খবরদার আল্লাহর আইনকে অপছন্দ করেন না। আপনাকে ভাবতে হবে, কোন দল অপছন্দ করতে যায় যেন আল্লাহর কোরআনকে অপছন্দ না হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? কোন ব্যক্তির বিরোধিতা করতে যায় যেন খবরদার আল্লাহর কোরআনের বিরোধিতা না হয়ে যায়। এইটাও আমাকে ভাবতে হবে। ভাবো কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, ওই আয়াত নাজিল করার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক জিনা ব্যভিচারীর কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, কোন নারী পুরুষ অবিবাহিত থাকে, এমন অবস্থার যদি যৌনচার করে পারে, যৌন কর্ম করে ফেলে, তবে আল্লাহ পাকের বিধান হলো তাদেরকে 100টি করে ডুররা মারো। 50টি করে। মিয়াতা জিলদাতা বলেন, এই ভাষ্যটা কার? এখন বলেন, আমরা যে সমাজে আছি, যেই সমাজে লক্ষ লক্ষ মাদ্রাসা হেফজখানা আছে, কোরআন আছে ঠিকই, কিন্তু কোরআন এখন হাফেজের কিতাব হয়ে গেছে। কোরআন এখন আর আইনের কিতাবের জন্য কেউ পড়ে না। কি ভাই, ঠিক না বলেন? হেফজখানা যারা কোরআনের বিপক্ষে লক্ষ টাকা ব্যয় করে, তারাই আবার হেফজখানা তৈরি করে ভেস্তে যাওয়ার আশা করে। এক বিস্ময়কর দেশ আমাদের। কথা কন না ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বলতেছি দোস্ত, এত কঠোর ছিল এই 15টি বছর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলাই যেত না। হা করলেও বাধা দিত। কথা কন ঠিক কিনা?
হা করলেও বুঝতে পেত এ ব্যক্তি রাজনীতি করতেছে। আপনারা বলেন এইটার নাম যদি রাজনীতি হয় তাহলে অবশ্যই এটা রাজনীতি। এটা হলো কোরআন প্রতিষ্ঠার, আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি। সম্মানিত ভাইয়েরা, হয়তো কিছু লোকের অপছন্দ হচ্ছে, এটা বুঝের অভাব। আপনার বুঝ আসুক চাই না আসুক, আপনাকে মেনে নিতেই হবে। জোরে বলেন কি হবে? মেনে আপনাকে নিতেই হবে। এই জন্য বলতেছি, বলেন আমাদের দেশে কোর্ট কাছারিতে কি আল্লাহর এই আইনটা বলবৎ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আছে না? নেই। আমাদের দেশে জিনার বিচার মাতব্বাররা করে দেয়। কথা কান ঠিক কিনা? 10,000 ইজ্জতের বিনিময় যদি ধরপাড় হয়, টাকাওয়ালা হয়, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষের বিনিময়ে রাতের অন্ধকারে বিচার হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে না না না, এটা যদি সত্যি সাক্ষ্য সাবধানের ভিত্তিতে হয়ে যায়, আল্লাহর বিধান কি বলতেছেন শোনো, ওই নারী পুরুষকে 100টি করে ডুররা মারো মিয়াতা জিলদা। শুধু তাই করো না, আল্লাহ বলে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলতেছেন ওই নারী পুরুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি, আল্লাহ পাক বলতেছেন খবরদার তাদের প্রতি আইন প্রয়োগ করার ক্ষেত্রে, ডুররা মারার ক্ষেত্রে খবরদার যেন তোমার ভিতরে কোনো দয়ার উদ্রেক না হয়।